এই রমাদানে আপনি যদি আপনার জীবনটা বদলে ফেলতে চান তাহলে খুব কমন ৩ টা কাজের কথা আমি বলব। এবং খুব কমন কেন বললাম? কারণ হচ্ছে যে প্রত্যেকটার কথা আমরা প্রায় শুনেছি। হয়তো ওই অর্থে আমরা গুরুত্বটা প্রদান করি নাই। সো এই কারণে আমরা টোটাল ৩ টা কাজের কথা বলতে চাই, যেটা করলে সত্যিকারের অর্থে এই রমাদান আপনার জীবনটা বদলে ফেলতে সক্ষম ইনশাআল্লাহ। ১ নম্বর কাজটা হচ্ছে, যদি এই রমাদানে জীবনটা আমরা বদলাতে চাই, আমাদেরকে প্রপার প্ল্যান অ্যান্ড পরিকল্পনা করে তারপরে এগোতে হবে। অর্থাৎ এই রমাদানে আমি হচ্ছে যে আমার কোন অভ্যাসগুলো বদলে ফেলতে চাই, এই রমাদানে আমি কোরআনের কতটুকু পড়তে চাই, এই রমাদানে কোরআনের কতটুকু আমি শিখতে চাই। প্রত্যেকটা ব্যাপার ধরে সুন্দর করে প্রপার ওয়েতে এটা একদম লিখে ফেলা। আমি কিন্তু বারবার বলতেছি প্ল্যান করা মানে কিন্তু কখনোই এটা না যে আমার ব্রেইনে আছে। নো! মানে একদম জাস্ট রাইট ইট ডাউন, একদম লিখে ফেলতে হবে। যদি আমি কিন্তু আগেই বলছি, যদি চান যে এই রমাদান আপনার লাইফটা বদলে ফেলুক, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই কথাগুলো প্রযোজ্য। ওকে, একটা গেল। ২ নম্বরটা হচ্ছে, এটা হলো আমরা প্ল্যান করছি। ২ নম্বরটা হচ্ছে এই রমাদানে কোরআনের সঙ্গে আপনার সম্পর্কটা বেস্ট করতেই হবে, মাস্ট। মানে এই রমাদানে কোরআনের সঙ্গে আমরা আমাদের সম্পর্কটাও বেস্ট করব। এটা খুব জরুরি যদি আমরা আমাদের জীবনটা বদলাতে চাই। দেখেন, এই কথা কেন বললাম? এই কথা আমরা আগেও অনেকবার বলেছি যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এই রমাদান যেই মাসে হচ্ছে কোরআন নাজিল হয়েছে। তার মানে এটা কোরআন নাজিলের মাস। সো এই মাসে আপনি আপনার লাইফ চেঞ্জ করবেন। কিন্তু আপনি হচ্ছে যে কোরআনটা পারেন না, কোরআনটা শিখবেন না। এইটা হবে না। ২ নম্বর এটা আমরা বলেছি, যদি জীবন বদলাইতে চাই। ৩ নম্বরটা হইল স্পিরিচুয়ালিটি বা হচ্ছে আধ্যাত্মিকতার ডেভেলপমেন্ট ঘটানো। এটা কিভাবে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, সেটা প্রচুর নামাজ পড়ার মধ্য দিয়ে হতে পারে, প্রচুর কোরআন তিলাওয়াত করার মধ্য দিয়ে হতে পারে, প্রচুর জিকির করার মধ্য দিয়ে হতে পারে। সো এই যে ইবাদত বন্দেগীগুলোর কথা আমরা বলেছি, বা মানুষের জন্যে কাজ করা, মানুষের হেল্প করা, সহায়তা করা, চ্যারিটি করা, নানাবিধ পদ্ধতিগুলোর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্তি, এইটা অর্জন করা। মানে আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করা এবং আল্লাহর নিকটে যাওয়া। সো তাইলে আমরা ৩ টা কাজের কথা বলছি। একটা হলো প্রপার প্ল্যান করতেই হবে, মাস্ট। ২ নম্বরে হচ্ছে যে কোরআনের সঙ্গে সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে হবে, এবং হচ্ছে যে আমরা ৩ নম্বরটা যেটা বললাম সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করতে হবে, জিকির আজগার এগুলো করার মধ্য দিয়ে। তাইলে হলো এই রমজানটা বা এই রমাদানটা মানে ক্যান চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ।